তো বন্ধুরা দেখে নেবো আবহাওয়ার খবরের দিকে এই মুহূর্তে কি রয়েছে। আজকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। অলরেডি যদি আমরা তাকাই উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গ কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, সেই দিকে নজর রাখবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিন। তো আর সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন। তো আমরা যদি একটু তাকিয়ে দেখি নি কি অবস্থা রয়েছে, কোথায় কি হতে পারে বা সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেটা শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে দু একটা জায়গায় টুকটাক বৃষ্টিপাত চলছে। শিলিগুড়ির দিকে অলরেডি বৃষ্টিপাত চলছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই ঠাকুরগাঁওয়ের দিকে এবং দিনাজপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বালুরঘাটের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি ময়মনসিংহের দিকে তাকাই সেখানেও একই রকম অবস্থা। কুমিল্লার দু একটা জায়গাতেও একই রকম অবস্থা এবং চট্টগ্রামের দিকেও একই রকম অবস্থা। সিলেটের দিকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ মোটামুটি হবে এখনো পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না। তবে দু একটা জায়গাতে একটু আধটু টিপি টিপি বৃষ্টিপাত পড়ছে কিংবা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যেমন দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা একটু দেখে নেবো যে কি অবস্থা রয়েছে। তার আগে আকাশে মেঘের অবস্থার দিকে একটু তাকিয়ে নেবো যে আকাশে কি মেঘ রয়েছে। উপগ্রহ চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা, দেখুন আকাশে কিন্তু বেশিরভাগটাই মেঘে ঢাকা, তবে কয়েকটা জায়গাতে হয়তো একটু রোদের ঝলকানি বেরিয়েছে, সেদিকে আমরা একটু নজর রাখবো। দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে, যেমন কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি একটু রোদের ঝলকানি রয়েছে। কোলাঘাট, তমলুক এই সমস্ত সাইডে একটু রোদের ঝলকানি রয়েছে। পাশাপাশি আরো বেশ কয়েকটা এলাকার দিকে একটু রোদ বেরিয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও দু একটা জায়গাতে যদি আমরা দেখি সেখানে কিন্তু রংপুরের দু একটা জায়গাতে রোদের সম্ভাবনা রয়েছে, রোদ দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি মেহেরপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু একটু রোদের দেখা মিলেছে। তবে পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে। আমরা বৃষ্টিপাতের মোড়ে চলে যাবো এবং দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিরকম কি রয়েছে। তোমরা এই মুহূর্ত থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি রয়েছে। আমরা 11টার দিকে প্রবেশ করলাম, 11টার দিকে কিন্তু আস্তে আস্তে মেঘলা আকাশ শুরু হবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। 12টা বা 1টার মধ্যেই শুরু হতে পারে বৃষ্টিপাত, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত এলাকা থেকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণগুলো যদি দেখে নিই 0.67 মিলিমিটারের মতন। বাকি তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে চন্দননগরের দিকে, কলকাতার দিকে, কোলাঘাটের দিকে, তমলুকের দিকে, এছাড়াও কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টিপাত একটু কম রয়েছে। আবার যদি আমরা সাউথ 24 পরগনা দু একটা জায়গার দিকে তাকাই সেখানে কিন্তু দু একটা জায়গায় একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। যেমন গোসাবার দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বেশি বৃষ্টিপাত রয়েছে। গোসাবার দিকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.7 মিলিমিটার মতো বৃষ্টিপাত রয়েছে। গোসা বা কুমিরমারি এই সমস্ত এলাকার দিকে, বাসন্তীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি মাত্রাতে রয়েছে, একটু বেশি বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু হিঙ্গলগঞ্জের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু একই রকম বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের শ্যামনগরের দিকে যদি তাকাই সেখানেও একই রকম অবস্থা। এছাড়াও কিন্তু বাংলাদেশের বাঁকাবাজারের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা। এছাড়াও গোটা চারিদিকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা এবং খুলনার বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আর কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ 12টা থেকে আরেকটু বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলো বাদ যাবে না, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি 3টের দিক করে দেখি, 3টের দিক করে কিন্তু খড়গপুরের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হবে। 3টের দিকে খড়গপুর, কলকাতা অর্থাৎ 2 মেদিনীপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই। তো বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা রাজশাহী ডিভিশনের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, রংপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন কথাটা স্পিডে বলা হয়ে যাচ্ছে কিনা, কারণ এটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবো আস্তে আস্তে বা ধীরে সুস্থে বলার। তো আমরা দেখলাম যেটা যে প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, তবে 3টের পর থেকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতটা উপরের দিকে উঠতে থাকবে এবং রাত্রি 11টা 12টার দিক করে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা পুরোপুরি সরে যাচ্ছে, অর্থাৎ রাত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিক থেকে সেভাবে দেখা যাচ্ছে না এবং বৃষ্টিপাতটা কিন্তু সরে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আজকের পর থেকে বৃষ্টিপাতটা কিছুটা কমে যাবে রাত্রের পর থেকে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। আমরা 22 তারিখে সকাল 10টা 11টার দিকে প্রবেশ করেছি, দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে, মেঘলা আকাশ থাকবে। আমরা 22 তারিখ অর্থাৎ শুক্রবারে প্রবেশ করেছি, 6টা 7টার দিকে প্রবেশ করলাম, দেখলাম যেটা যে সামান্য সকালের দিকে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে, এছাড়া কিন্তু নেই। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে নেই।
তবে শিলিগুড়ি দার্জিলিং এর দিকে বলতে পারি, শিলিগুড়ির দিকে অতটা হবে না, দার্জিলিং এর দিকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো কি সম্ভাবনা রয়েছে, এরপরে কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা। আমরা 23 তারিখের দিকে যখন প্রবেশ করছি, 23 তারিখে কিন্তু আমরা যদি দেখি শিলিগুড়ি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গের দিকে অর্থাৎ কিষানগঞ্জের দিকে যদি আমরা তাকাই, শিলিগুড়ির দিকে যদি তাকাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিকে যদি তাকায়, সেখানেও বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিং এর দিকেও একটু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের দু একটা জায়গাতে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের অন্যান্য জায়গাতে সম্ভাবনা রয়েছে। আর যদি বাংলাদেশের দিকে যদি তাকাই, বাংলাদেশের চট্টগ্রামে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে, ত্রিপুরার দিকে একটু বৃষ্টিপাত হবে, এছাড়া কিন্তু আর সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ এটা আমরা দেখছি যেটা শনিবার দিনের রিপোর্ট। শনিবার দিন 3টের দিকে, বেলা 3-4টের দিক করে কিন্তু বাংলাদেশের রংপুর এদিকে বা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি লালমনিরহাটের দিকে যদি দেখি, দেখুন প্রায় 25 থেকে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ধূপগুড়ির দিকেও একই রকম অবস্থা, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি আসামের দিকে তাকাই, আসামেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে শনিবার দিন। কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো গুড়ি দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় বৃষ্টিপাত হবে। বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোনামুখীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বরিশালের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রংপুরের দিকে সম্ভাবনা রয়েছে, সেটা শনিবার দিন এবং বেলা 3-4টের দিক করে শুরু হবে। আমরা আর একটু এগিয়ে যাব, আর একটু ঝটপট এগিয়ে যাবো এরপর থেকেও, কারণ আমরা দুটো দিন দেখে নিয়েছি। আমরা দেখলাম যেটা সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে, সব সম্ভাবনা রয়েছে, আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন, যেটা ঘটছে সেটাই বলে যাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব বা ঘটতে পারে আর কি। তো আমরা 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পাবো। 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার ঠিক সকাল 6টা থেকে শুরু হয়ে যাবে রংপুরের দিকে, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটা এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে বা হলদিবাড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতে রয়েছে। আর আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে, বোদা, দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিকে, জলঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা এদিকে আসামের দিকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। আর পাশাপাশি সিলেটের দিকে, বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতটা ঝিরিঝিরি বৃষ্টিপাতটা কমে গিয়ে ভারী বৃষ্টিপাত কয়েকটা জায়গায় শুরু হবে। এবার একেবারে যে বৃষ্টিপাত কমে যাচ্ছে এমনটা না, দেখুন 26 তারিখ যখন দিয়ে আমরা তাকাই, 26 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু 26 তারিখে সন্ধ্যে 6টার দিকে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত এলাকার দিকে, ঢাকার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। সেটা আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা মঙ্গলবার দেখলাম যেটা মঙ্গলবার রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, 27 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা একটু কম দেখতে পাচ্ছি আমরা, কালকেও রাত্রের রিপোর্টেও বলেছিলাম একই রকম অবস্থা। 27 তারিখ, 28 তারিখ দিকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে, তবে বৃষ্টিপাত যে একেবারে হবে না এমনটা নয়, হালকা ফুলকা একটু বৃষ্টিপাতের ছোঁয়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে যদি আমরা একটু দেখে নিই যে বাতাসের ঝাপটা মোড়ে, যে বায়ুর ঝাপটাতে কি রয়েছে, কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা দেখুন, আমরা কিন্তু হালকা ফুলকা নিম্নচাপ সবসময় পাচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিম্নচাপটা। এবং আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই, সেখানেও দেখতে পাবো যেটা 55-56 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা সমুদ্রের উপরে, এটাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এটা সমুদ্রের উপরে রয়েছে, সমুদ্র থেকে স্থলভাগে আসতে এটা অনেক স্লো হয়ে যাবে। এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি রয়েছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা দমকা বাতাস যেটা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে, অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুরের দিক থেকে রয়েছে। আর বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু মায়ানমার দিয়ে প্রবেশ করছে, তবে মায়ানমার দিয়ে প্রবেশ করলেও সেখানে ঝড়ের গতিবেগ 50-52 কিলোমিটার, মারাত্মক কিছু নেই। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। হালকা ফুলকা নিম্নচাপের সম্ভাবনা তো সবসময়ের জন্যই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপের এরপর থেকে নিম্নচাপটা যেটুকু ছিল সেটাও কিন্তু শক্তি হারিয়ে ফেলছে, তবে হালকা ফুলকা ছড়িয়ে ছিটিয়ে যে নিম্নচাপগুলো সেগুলো কিন্তু টুকটাক প্রবেশ করবে এবং তার জন্য দমকা বাতাস মাঝে মধ্যে কিন্তু দেবে দু একটা জায়গাতে, সেরকমই দেখা যাচ্ছে। তবে মারাত্মক যে সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয়, দু একটা জায়গাতে স্থানীয়ভাবে একটু তৈরি হবে, দমকা বাতাস হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে।
সব জায়গাতে কিন্তু নয়, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সব থেকে বেশি দেখতে পেলাম আমরা, তাও কিন্তু সব জায়গাতে হবে না। তো আমরা 27 তারিখে যখন প্রবেশ করছি, 27 তারিখে দেখুন 27 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় একটা ঝোড়ো বাতাস প্রবেশ করছে বাংলাদেশের দিকে, সেটা খুলনা, বরিশাল, ঢাকা, এখন কি ময়মনসিংহ পর্যন্ত রয়েছে, দিকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের অনেকটা অংশ জুড়ে এবং চট্টগ্রামের বিশেষ করে উত্তর ভাগে রয়েছে। পাশাপাশি আমরা যদি কুমিল্লার দিকে দেখাই সেখানেও দেখতে পেলাম, গোটা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছি, সিলেটের দিকে দেখতে পাচ্ছি, শিলচরের দিকেও রয়েছে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হবে, দমকা বাতাস, এবং সেখানে 50 থেকে 55-56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। তো আমরা আরেকটু যদি এগিয়ে যাই, অর্থাৎ 27 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিটা সামান্য পরিমাণ হবে, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। আর 27 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু হবে বলে মনে হচ্ছে, অন্ততপক্ষে এখনো মনে হচ্ছে, পরবর্তীকালে আবার বাড়তে এটা চেঞ্জ হতে পারে। তো ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা, যে আস্তে আস্তে নিম্নচাপটাও কিন্তু অনেকটা কেটে যাচ্ছে, নিম্নচাপ অতটা সম্ভাবনা নেই। আমরা কিন্তু দেখে নিই যে আর কোথাও কোনো রকম বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে কিনা, আমরা কিন্তু বঙ্গোপসাগরে দেখুন, বঙ্গোপসাগরে কোথাও কোনো রকম নিম্নচাপ দেখছি না। এবারে আমরা একটু দেখে নেবো যে মেঘের অবস্থা কিরকম কি রয়েছে, মেঘ কোথায় কিরকম রয়েছে। যদি মেঘমালার দিকে যদি আমরা একটু তাকাই এবং আমরা ঠিক এই মুহূর্তে যদি তাকাই, দেখুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ মেঘে ঢাকা। দু একটা জায়গাতে রোদ বেরিয়েছে, যেটা বললাম, কলকাতা সহ বেশ কয়েকটা জায়গাতে একটু রোদ বেরিয়েছে। তবে একটু যদি এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটু পরে কিন্তু এই রোদটা থাকবে না, মেঘে ঢাকা হয়ে যাবে। দুটোর পর থেকে কিন্তু দেখুন, দুটোর পর থেকে পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ কিন্তু মেঘে ঢাকা হয়ে যাবে এবং তারপর থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে বেশ কয়েকটা জায়গাতে, যেটা বলেই গেলাম। আর আমরা এখনো পর্যন্ত রয়েছি 21 তারিখে, 21 তারিখ থেকে আরেকটু এগিয়ে যাব। আর 21 তারিখে সন্ধ্যের পর থেকে কিন্তু মেঘটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে, বৃষ্টিপাত অতটা হবে না। তবে 22 তারিখ সকাল থেকে কিন্তু আবারও মেঘের আনাগোনা শুরু হচ্ছে। তবে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে তৈরি হবে সব জায়গাতে এমনটা কিন্তু নয়, যেটা বলেই গেলাম অলরেডি, বা এর আগে বলে গেছি। তো আমরা আরেকটু এগিয়ে যাব, দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা কিন্তু দেখলাম যেটা 22 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে মেঘটাও কাটতে শুরু হয়েছে। আমরা যদি 23 তারিখে প্রবেশ করি, 23 তারিখে হালকা ফুলকা মেঘের আনাগোনা থাকবে, দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে, সেটা বৃষ্টিপাতের সময় বলে গেছি আমি। আর আরেকটু যদি এগিয়ে যাই, আমরা দেখছিলাম যেটা 27 তারিখের পর থেকে কিন্তু মেঘটা অনেকটাই কমে যায়। 25 তারিখেও কিন্তু মেঘ থাকবে, দু একটা জায়গাতে ছিটে ফোটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। আমরা 26 তারিখে যখন প্রবেশ করি, 26 তারিখেও কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা বলে গেলাম, এই যে সবুজ রঙের মেঘটা, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা 26 তারিখেও দেখলাম এবং 27 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন মেঘলা আকাশটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং 27 তারিখ 28 তারিখ থেকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তবে মাঝে মধ্যে একটু একটু মেঘের আনাগোনা থাকবে, দু একটা জায়গাতে বৃষ্টিপাতও হতে পারে, সেটা অবশ্যই পরবর্তী সময় আরো ভালো করে বোঝা যাবে। যাই হোক, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু তাকাবো, তবে তার আগে একটু বাজ পড়ার সম্ভাবনার দিকে একটু তাকাই। বাজ পড়ার সম্ভাবনার দিকে যদি আমরা একটু তাকাই যে বজ্রবৃষ্টি কিরকম কি হতে পারে, বজ্রবৃষ্টির দিকে তো আমরা আজকে দুটোর থেকে দেখছিলাম যেটা, যে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মারাত্মক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আজকে। আমরা ঠিক একটা দুটোর দিক করে যদি দেখি, একটা দুটোর দিক করে কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশেরও দক্ষিণের দিকে কিন্তু ভালো মাত্রায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গাতে আমরা দেখলাম যে বাজ পড়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, বাজ পড়ার সম্ভাবনার দিকে তাকিয়ে দিলাম। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট কি বলছে, 21/3/2024 আজকের রিপোর্ট, সকালের রিপোর্ট, মর্নিং লেখা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতে, কালকেও বৃষ্টিপাতের কথা হবে, অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ প্রত্যেক দিনই বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং কম বেশি একই জেলা রয়েছে, সবকটাই বলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বাকিগুলো শুষ্ক শুকনো আবহাওয়া বলা হচ্ছে। তো আমরা একটু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে তাকাবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতে, সেটা বলা রয়েছে। আর পাশাপাশি কালকের জন্য যে সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু রয়েছে, বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে দু একটা জায়গাতে। নর্থ 24 পরগনার কথা বলা হয়েছে, সাউথ 24 পরগনার কথা বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই সমস্ত জেলাগুলোর কথা বলা হয়েছে। বাকিগুলো কিন্তু শুষ্ক শুকনো যেতে পারে কিছুটা, সেরকমই বলা হয়েছে, যদিও আমরা দেখলাম যে কালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। আর তারপরের দিনেও একই রকম অবস্থা রয়েছে। তো আমরা একটু সতর্কতার দিকে তাকাবো, আর কিছু দেখবো না, আজকালটাই মেনলি ফোকাস করবো, কারণ আবহাওয়ার খবর 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় সব থেকে ভালো মেলে, তারপরে কিন্তু অতটা মেলে না। তো আমরা যদি দেখি, তবে সেটা বৃষ্টি ঝড়ের ক্ষেত্রে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম বলা রয়েছে। পাশাপাশি কালকের জন্য এবং পরশু দিনের জন্য কিন্তু এখনো অর্থাৎ 23 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে, ভালো মাত্রায় ভারী বৃষ্টিপাত হবে 23 তারিখে, সেরকমই বলা রয়েছে।
উত্তরবঙ্গের দিকে, এবং উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে। আর আমরা যদি দক্ষিণবঙ্গ, সিকিমেও বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, তার টানা 3 দিন বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়বে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি আমরা তাকাই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে কিন্তু বাজ পড়বে, তার সঙ্গে দমকা বাতাস দেবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, যেটা বলছিলাম। তো সেটা কিন্তু সেটার সম্ভাবনা, সেটার জন্য সতর্কতা জারি করা রয়েছে। আর বৃষ্টি তো হচ্ছেই, কাল থেকে কিন্তু আর সেভাবে সতর্কতা এখনো পর্যন্ত দেওয়া নেই, এটা হয়তো পরবর্তী সময়ে দেওয়া হলেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, কিরকম বৃষ্টি হচ্ছে নাকি রোদ বেরিয়ে গেছে, সবটাই কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, বা যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।